হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েন অ্যালবাম 2.0 ইউটিউব চ্যানেলে। আমি দেবজিৎ। আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা করব এটা আমাদের FAO সিরিজের 10 পয়সার কয়েন। এর আগে দুটো 10 পয়সার কয়েন সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা আরও একটা 10 পয়সার কয়েন নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা জেনে নেব এই কয়েনটার ইস্যুর সম্পর্কে, মানে এই কয়েনটা কী জন্য ইস্যু করা হয়েছিল। ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল, ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল এই কনসেপ্টের ওপরে কিন্তু এই কয়েনটা জারি করা হয়েছিল। প্রথমত ফন্ট সাইজ দেখতেই পাচ্ছেন, এই ফন্টে দেওয়া আছে অশোক স্তম্ভ, নিচে বড় করে দেওয়া আছে 10 পয়সা, এক পাশে ইংরেজিতে যেমনটা থাকে আমাদের পয়সা এবং ইন্ডিয়া, অপরদিকে হিন্দিতে পয়সা এবং ভারত। তো এই যে কয়েনের কথা বলছি, এই কয়েনটার কিন্তু অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। যেমনটা এর আগের যে 10 পয়সার কয়েনগুলো দেখেছেন, কমিউনিটিভ কয়েনগুলো, ঠিক সেরকম। ওজন হলো 2.3 গ্রাম, মোটামুটি 2.5 গ্রামের থেকেও কম, আর 26 সাইজের এই কয়েন। এই কয়েনটা কি বলা হয়েছে, ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল। তো তার মানে এর যে পোর্ট্রেটটা আঁকা আছে উল্টো দিকে, সেটাও কিন্তু সেই রকমই। দেখুন লেখা আছে ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল হিন্দিতে, ইংরেজিতে। আর সালটা দেওয়া আছে, দেখুন সালটা হচ্ছে 1976 এই কয়েন। এটা 1976 এই কয়েনটা মিন্টিং হয়েছিল। মিন্টিং হয়েছিল দুটো মিন্ট থেকে, একটা বোম্বে আর একটা হলো ক্যালকাটা। তো এটা একটা মোটামুটি ধরুন প্রায় ইউএনসি বলবো, একেবারে ইউএনসি বলবো না, কারণ এই পেছনে দেখতেই পাচ্ছেন এখানে একটা দাগ আছে। তো একেবারে আমরা ইউএনসি বলবো না, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশন। কিন্তু হ্যাঁ, এর যে চমকটা, সেই চমকটা কিন্তু ইউএনসির মতোই কিন্তু দেখতেই পাচ্ছেন। তবে এই যে কয়েনটা, এই কয়েনটার ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে ইলেকট্রিসিটির একটা তারযুক্ত ইলেকট্রিক যে মানে থাম্বা, তার একটা ছবি দেওয়া আছে। উল্টো দিকে যে ছবিটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাক্টরের ছবি আছে, ধানের ছবি আছে, মানে ধান নয়, গমের শীষের ছবি আছে। এখানে এই যে কৃষি, আমাদের দেশ কৃষি প্রধান দেশে ইলেকট্রিক যে ইউজ করে চাষের যে মানে এক প্রকার সবুজ বিপ্লবের যে কথা আমাদের কনসেপ্ট এসেছিল, সেই সবুজ বিপ্লবের কনসেপ্টকে মাথায় রেখেই কিন্তু এই যে আমাদের কয়েনটা এটা তৈরি করা হয়েছিল। দুটো মিন্ট থেকে তৈরি করা হয়েছিল, একটা বোম্বে, একটা ক্যালকাটা। তবে যদি আজকের দিনের দামের কথা জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে এই যে কয়েনটা, এই কয়েনটা মোটামুটি ইউএনসি কন্ডিশনে আপনি আপ টু 300 টাকার কমে তো পাবেন না। 300 থেকে 400 টাকা দাম এই একটা 10 পয়সার কয়েন। আমার হাতে যে কয়েনটা দেখছেন, এই 10 পয়সার কয়েনটা কিন্তু আপনার যত কম করে হোক 200 টাকা দাম আছে। কেননা এটা যে ইউএনসির যে যেরকম যে চমক, সেটা সেরকম আছে। শুধুমাত্র এক পাশে একটা দাগের জন্য এটা আমরা এক্সট্রা ফাইন কন্ডিশনের মধ্যে ফেলি। তো এই ধরনের একটা কয়েন কিন্তু, এই ধরনের ওয়ার্ক অ্যান্ড ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল, এই ধরনের যে কয়েন, এই কয়েনের যদি বোম্বে মিন্টের হয়, বোম্বে মিন্ট বা আমাদের যদি বললাম কলকাতা মিন্ট, দুটো মিন্টের ক্ষেত্রেই কিন্তু মোটামুটি এরকম একটা ইউএনসি কন্ডিশনে একটা কয়েনের দাম কম করে 400 টাকা পর্যন্ত কিন্তু আছে। এর বেশি হতে পারে, কম কিন্তু হবে না। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এই ধরনের যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো কিন্তু আমরা সব রকম কয়েন জমা করতে পারেন, ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, যেরকমই পাবেন কেন সেটা নিজের কাছে কালেক্ট করুন, কেননা পরবর্তীকালে এই ধরনের কয়েনগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি কোনো রকম কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আরেকটা কথা বলছি, যে যেই ধরনের কয়েন হোক না কেন, কালেক্ট করতে থাকুন, নিজের কালেকশন বাড়ান। এতে কিন্তু পরবর্তীকালে আপনিও আনন্দ পাবেন, এবং পরবর্তীকালে যদি আপনি কাউকে বিক্রি করতে চান, আপনি কালেকশনের দামটাও বেশি পেতে পারেন। তো জয় হিন্দ, বাই বাই।